ফাইনালি কিন্তু অনেক দিন পর আমি আপনাদের একটি নতুন মন্দির দর্শন করাবো, যেটি অবস্থিত ব্যারাকপুরে গান্ধী মোড়ের কাছে। আর এই মন্দিরটি কিন্তু অনেকের কাছেই অজানা। তো চলুন আজকে এই মন্দিরটি আপনাদের দর্শন করিয়ে দিই। এই মন্দিরটি আপনারা কিভাবে দর্শন করবেন সেই লোকেশনটা একটু আপনাদের বলে দিই। আপনারা ব্যারাকপুর নেমে ওখান থেকে অটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন গান্ধী মোড়ের কাছে। আর সামনে এই যে রাস্তা দেখতে পাবেন, ওইখান থেকে কাউকে জিজ্ঞাসা করে চলে আসবেন। আর এই গান্ধী মোড়ের কাছে যে মন্দিরটি রয়েছে সেটি হলো শ্রী জগন্নাথ মন্দির। দেখো একদম রাস্তার পাশেই কিন্তু রয়েছে মন্দিরটি। আর এটি হচ্ছে মন্দিরের একদম গেটটি। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর করে গেটটি করা হয়েছে। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে এখানে সিংহের মূর্তির যে সাজসজ্জা রয়েছে সেটি তোমাদের একটু সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখো দুপাশে দুটো বড় বড় সিংহ মূর্তি রয়েছে। আর কত সুন্দরভাবে মুকুট দিয়ে এই সিংহ মূর্তিগুলোকে সাজানো রয়েছে। দেখো মন্দিরের একদম চূড়ার দিকে কিন্তু একটি ধ্বজা উঠছে। আর মন্দিরটির গায়ে কিন্তু একদম পৌরাণিক নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। চলো একদম সামনের থেকে যে পৌরাণিক চিত্রগুলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আর একদম দেখো একদম মন্দিরের গায়ে কিন্তু আবার দুটো সিংহ মূর্তি রয়েছে। আর যেটি কিন্তু রয়েছে পাথরের, একদম দুটোই। তো এই জগন্নাথ মন্দিরের যে প্রতিষ্ঠার বিষয়, মন্দিরের সমস্ত তথ্য কিন্তু আমরা এখানকার যিনি স্থানীয় রয়েছে ওনার থেকে জানবো। যদি একটু বলেন দর্শকদের। এই মন্দির হচ্ছে সবথেকে পুরনো ঠাকুর। হ্যাঁ, এই মন্দিরে আমরা কি আমার ঠাকুর বাবার বাবা ওরা পেয়েছিল জগন্নাথ ঠাকুর মানে গঙ্গার থেকে। তারপরে এইখানে লাইনের ভিতরে ঠাকুর ছিলেন, পুজো হচ্ছিল। তারপরে আস্তে আস্তে লোকের সাহায্যতে মন্দির তৈরি হলো। 96 সালে এটা উদ্বোধন মানে ভিট পুজো হলো। উড়িষ্যা থেকে মিস্ত্রি নিয়ে এসে এটা তৈরি হলো। 10 বছর উড়িষ্যার কারিগর এটা তৈরি করেছে। উড়িষ্যা কারিগর তৈরি করেছে। 10 বছর লেগেছে। বছরে এই ধরুন টাকা নিয়ে এসে মানে মানুষের সহযোগিতায় মন্দিরটা গড়ে তোলা হয়েছে। 6 মাস 8 মাস এরকম বছর চলতো কাজ। এবার তারপরে 2006-তে উদ্বোধন হলো। পুরীর রাজগুরু, পুরীর যে পান্ডারা সব এসে এখানে উদ্বোধন করেছে। এই ঠাকুর এখনই চলছে, অন্নভোগ হচ্ছে সব। তো রথযাত্রার সময় এখানকার পরিস্থিতি কেমন থাকে? রথযাত্রার সময় ধুমধাম, এইখানে অনেক ভিড় থাকে। রথ আমাদের এইখানে বিটি রোড হয়ে এরকম এলিফেন্ট রোড হয়ে আসে। আমাদের মাসিমা মন্দির ওটা করা হয়, সে ভিতরে কীর্তন হয় 9 দিন যা কীর্তন হয়। তারপরে যেদিকে নীলাদ্রি বিজয় হয় ওই দিন খিচুড়ি ভোগ হয়, যে আসে ওই খায়। দেখো মন্দিরের গায়ে কিন্তু সমগ্র জায়গাতেই নানা দেবদেবীর মূর্তি রয়েছে। আর এখানে তোমরা দেখাতে পারছি, এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, সঙ্গে অন্যান্য দেবদেবী এখানে দেখা যাচ্ছে, মহেশ্বর রয়েছে। আর এখানে যে লাইনটি দেখছো এখানে কিন্তু রয়েছে বিষ্ণুর নানা অবতার। সেই অবতারগুলোর নাম এখানে লেখা রয়েছে কল্কি, বুদ্ধ, বলরাম, রাম, পরশুরাম। অর্থাৎ বিষ্ণুর নানা অবতার কিন্তু এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই দেওয়ালের গায়ে। উড়িষ্যার কারিগর দ্বারা নির্মিত এই জগন্নাথ মন্দিরে কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থাও রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে মহাপ্রসাদ হচ্ছে 100 টাকা এবং পার্সেল কিন্তু 120 টাকা। এই মন্দিরের নানা তথ্য কিন্তু এখানকার যিনি স্থানীয় রয়েছে উনি কিন্তু দিলেন, আপনাদের শোনালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।